खबर नदिया से है। भाजपा के राज्यसभा सांसद शम्मीक भट्टाचार्य कल्याणी एम्स पहुंचे। उनके साथ सांसद अभिजीत गांगुली और कई विधायक भी थे। इस दौरान पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी नेताजी इंडोर स्टेडियम में एक सभा को संबोधित कर रही थी। उन्होंने आरोप लगाया कि हरियाणा, राजस्थान और अन्य राज्यों से पूरे वोटर लिस्ट में नाम जोड़कर पश्चिम बंगाल में शामिल किया जा रहा है। ममता बनर्जी ने दावा किया कि भाजपा सरकार अगले 2 से 3 वर्षों में पूरी तरह से खत्म हो जाएगी और पश्चिम बंगाल में भी भाजपा का यही हाल होगा। उनके इस बयान पर प्रतिक्रिया दी गई है। क्या कुछ कहना है, ये सुनते हैं। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ধর্ণা হুঁশিয়ারি, ভোটার লিস্ট যাচাইয়ের কমিটি। উনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন, উনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন, উনি আন্টার্কটিকায় যেতে পারেন, উনি মঙ্গল গ্রহে গিয়ে আন্দোলন করতে পারেন। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না। দিল্লি বলছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে নাম ঢুকিয়েছে অনলাইনে। দিল্লির একই প্রমাণ করুন। রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের অধিকার আছে অভিযোগ করার। নির্বাচন কমিশনে গিয়ে যেন প্রমাণ করুন। আমরা তো বেছে বেছে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যাদের ভোটার লিস্টে তৃণমূল নাম ঢুকিয়েছে তারা চিহ্নিত করার চেষ্টা করছি এবং করেছি। এই জন্যই তো এ রাজ্যে প্রয়োজন। এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। বলছি দিল্লি এবং মহারাষ্ট্র এইভাবে হারিয়েছেন, আপনারা খেলাটা ধরতে পারেনি, ওরা তৃণমূল ধরেছে। হ্যাঁ, দিল্লি এবং মহারাষ্ট্রকে হারিয়েছেন আপনারা এইভাবেই। প্রতিবারই খেলা ধরার চেষ্টা করেন। লোকসভার ভোটেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন, তারপরে আবার সেই বাংলার মাটি। একটা লাস্ট কোশ্চেন, আপনাদের বিজেপির আয়ু আর 2 থেকে 3 বছর ক্ষমতা থাকবে। কে? হ্যাঁ, বিজেপির 2 থেকে 3 বছর ক্ষমতা থাকবে। বাংলায় ওদের টার্গেট, বিজেপি এর আয়ু 2 থেকে 4 বছর বেশি নয়। বিজেপি টার্গেট আয়ু কোথা থেকে? দিল্লি হোক, আপনাদের রাজ্য হোক। না, উনি তো এখন নতুন পঞ্জিকা লিখছেন। উনি বলেছেন না কদিন আগে যে 144 বছরের, বুঝিয়ে দিক। মানে উনি কথাঞ্জলি লিখেছেন, উনি কবিতা বিতান লিখেছেন, এবং আমরা বাঙালিদের অত্যন্ত সৌভাগ্য উনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা। এবং উনি এই গুপ্ত প্রেস আর বিশুদ্ধ সিদ্ধান্তের পরে আরেকটা পঞ্জিকা নিয়ে এসছেন, মমতাময়ী পঞ্জিকা। এই পঞ্জিকায় 365 দিনের মধ্যে 200 দিনই অমাবস্যা থাকবে। যে আজকে তো নেতাজি ইন্দোরে সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূলের, সেখানে দলীয় নেত্রী এক দুশো কথা বলেছেন। তার মধ্যে হচ্ছে যে ভোট এলেই মনে পড়ে তৃণমূল কাকে চার্জশিট দেবে, তৃণমূলের কাকে চোর বলা হবে, এবং জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন। আরজিকর কেসে এতদিন কিছু করতে পারেননি। আরজিকর কেসে এখনো পর্যন্ত কিছু করতে পারেনি সিবিআই। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূলকে খুন করছে, আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কমিটি ভোটার লিস্ট ক্লিন করতে হবে, আপনার এজেন্সি পাঠিয়ে ভোটার লিস্টে নিউজ করছেন যে এজেন্সিকে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, এটা অভিযোগ করছেন। এই সমস্ত কথা শুনে রাস্তার ইট কাঠ পাথরও হেসে উঠবে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে, সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে, মালদার একটি জায়গা থেকে। সবচেয়ে বেশি জাল আধার কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষেই তৈরি হয়। জাল কাগজ যে অন্য রাজ্যে তৈরি হয় না এরকম কথা কেউ বলবে না।
কিন্তু সবচেয়ে এক্ষেত্রে এগিয়ে যে আছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি থেকে রটানো হয়েছিল, সেই বিজেপিতে জয়েন করবে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ বিজেপির সঙ্গে আছে, মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ মন দিয়ে স্পর্শ করেছে, আর মানুষ তার উত্তর দিয়েছেন। নাম ধরে বলছেন, নাম ধরে বলছেন 215 পার করবে, বিজেপি জামানত বাজেয়াপ্ত করতে হবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার জামানত বাজেয়াপ্ত করতে হবে। 26 সালে বিধানসভা নির্বাচনে 215 পার করবে তৃণমূল, সিএম বলেছে। সে দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় সেকেন্ড ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে, সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএকে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো, তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে, তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো? ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। 2029-এ আপনারা ফিনিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গোটা দেশ। ও আগেও বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 18টা আসন পেয়েছিল। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। বেলা শেষে একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, এক তৃণমূল কর্মী অন্য তৃণমূল কর্মীকে খুন হচ্ছে। এই যে আপনি নদিয়া জেলায় এখন দাঁড়িয়ে আছেন, কজন কাউন্সিলর আছে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, কজন পঞ্চায়েত প্রধান আছে, কজন ব্লকের সভাপতি আছে সন্ধ্যাবেলা একা পাড়ায় চা খাচ্ছেন, দেখাতে পারবেন? তারা বহিরাগত নিয়ে আসছে, বিহার থেকে সাপফুটা নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সমাজ বিরোধীদের, তাদের রেখে দিচ্ছে, কারণ যে কোনো সময় যে কেউ গুলি খেয়ে যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি নেতাদের মতো এখন সিবিআইও ভাববাচ্চতে কথা বলছে, তাই নামটাই শুধু উল্লেখ করেছে, আর কিছু বিস্তারিত বলতে পারেনি। চার্জশিট নিয়ে বলছেন সিবিআই উত্তর দেবে। আমি কি সিবিআই, এটা কি পশ্চিমবঙ্গের সিআইডি নাকি? বিজেপির মতো ভাববাচ্চতে কথা বলছে। সবাই সব কথা বলবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বিজেপি মনে করছে না। ভারতবর্ষ যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে মানুষ। মানুষের আদালতে সবাইয়ের বিচার হয়ে গেছে, মানুষের আদালতে চিহ্নিত হয়ে গেছে যে অভিষেক বচ্চন না, অভিষেক ব্যানার্জি, এটা মানুষের আদালতে, মানুষের মনে প্রতিষ্ঠিত। প্লেন বেচে দিয়েছেন, ইন্স্যুরেন্স বেচে দিয়েছেন, এবার রেল বিক্রি করবেন, আপনার দেশ চালাতে পারেন না, সিএম বলেছেন। হ্যাঁ, উনি চালিয়ে দিন না, এসে উনি চালিয়ে দিন। রেলকে তো আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, তো আমার কথা নয়, তার দলের লোকেরা বলেছে। রেলের চরম সর্বনাশ তিনি করেছিলেন। কে বলেছে? বিজেপি বলেনি, তৃণমূল কংগ্রেসের রেলমন্ত্রী বলেছিলেন। উনি এসে চালিয়ে দেখিয়ে দিন, ময়দানে নামুন। প্রতিবারই তো বলে প্রধানমন্ত্রী হবেন, ভোট এলেই বলেন। দাদা, নির্বাচন কমিশনে এখন যিনি এসছেন সর্বোচ্চ, তাকে কোঅপারেশন যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রকে করা হয়েছে, নিজেদের বিজেপির লোক বসিয়েছে, গণতন্ত্রকে আবারও করা হচ্ছে, এবং এই নির্বাচন কমিশনকে বিজেপি নিজের। দিল্লিতে ভোট হলো, কোনো জায়গায় বোমা পড়েছে, গুলি চলেছে, কেউ প্রাণ হারিয়েছে, কেউ ব্যালট পেপার খেয়ে নিয়েছে, কোন ইভিএম মেশিনকে কেউ জলে ছুঁড়ে ফেলেছে, কোন রাজনৈতিক দল অভিযোগ করেছে কোনো কিছুর বিরুদ্ধে? তারা জানানো। তো এই সমস্ত কথা শুনে মানুষ হাসছে, মানুষ জানে পশ্চিমবঙ্গ কি চলেছে, সব কিছু সামনে আছে। ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে, তা কিন্তু বিচারপতি দেখছেন, পর্যবেক্ষক রেখেছে, কি বলতেন? বিচারপতি দেখছেন? কোন বিচারপতির ঘরে আছে? সিআইডি মামলা দিয়েছেন। কোন বিচারপতি? আর্থিক দুর্নীতি যে মামলা দেওয়া হয়েছে হাইকোর্টে, কোন বিচারপতির ঘরে আছে? নামটা তো এখন এই মুহূর্তে আসেনি, তবে সিআইডির যে রিপোর্ট দেওয়া হয়েছে তা ঠিক আছে, হ্যাঁ, সে তো কোর্ট দেখবেই। আমি আরও ভালো বুঝতে পারতাম যে কোন জজের ঘরে আছে, জানতে পারলে আরও ভালো বুঝতে পারতাম, কারণ আমি তো ওখানে জজ ছিলাম, আমি তো কমপ্লিটলি আউটসাইডার করি, আমি অ্যাকচুয়ালি ইনসাইডার কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কি বুঝেছি আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে, সিবিআই এর 28 পাতার চার্জশিটে 2 জায়গায় আমার নাম।
হ্যাঁ বাকি আর কিছু নেই, ইডি সিবিআই আদালতে প্রমাণ দিন। ভাববাচ্য কাকে বলে উনি জানেন না, প্রথম কথা সেটা আমি অনেক আগেই ধরিয়ে দিয়েছিলাম। আর উনি যে একটি মস্ত ডাকাত তা দিনে দিনেই লোকের চোখের সামনে আসছে, এছাড়াও লোকে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ড, উনি নির্লজ্জ, তাই এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ, কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ড প্রসঙ্গে দিল্লি নির্বাচন কমিশনের সামনে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? যা খুশি তাই করুক। আরে ফলস ভোটার তো ওনারাই ঢুকিয়েছেন, কালকে অধীর চক্রবর্তী কী বলেছে শুনেছেন? ওনারাই ঢোকানো এগুলো, এবং এটা তো রাজ্য সরকারের কর্মীরাই তো এই কাজগুলো করেন, এবং এই রাজ্য সরকারের কর্মীরা কমপ্লিটলি পলিটিক্যালাইজ হয়ে গেছেন। আপনারা কিছুদিন আগে দেখবেন বিশ্বনাথ চক্রবর্তী, একজন পলিটিক্যাল অবজারভার, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন একটা ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে কীভাবে এটা হয়, কীভাবে এটা এই কাজগুলো হয়, নাম ঢোকানো, তারপর সেই নামে ছবি লাগানো, এইসবগুলো, এইসব ব্যাপার সব বলে দিয়েছেন। খেলা হবে বলেছে আবার মমতা। কে বলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আবার খেলা হবে, কি বলবেন? খেলা হচ্ছে তো 2026-এ। খেলা তো হবে, নিশ্চয়ই খেলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আরও একটা যেটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ধর্ণা হুঁশিয়ারি, ভোটার লিস্ট যাচাইয়ের কমিটি। উনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন, উনি আন্টার্কটিকায় যেতে পারেন, উনি মঙ্গল গ্রহে গিয়ে আন্দোলন করতে পারেন। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না। দিল্লি পাঞ্জাব হরিয়ানা থেকে নাম ঢুকিয়েছে অনলাইনে, দিল্লির একই। প্রমাণ করুন। রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের অধিকার আছে অভিযোগ করার। নির্বাচন কমিশনে গিয়ে যেন প্রমাণ করুন। আমরা তো বেছে বেছে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যাদের ভোটার লিস্টে তৃণমূল নাম ঢুকিয়েছে, তারা চিহ্নিত করার চেষ্টা করছি এবং করেছি। এই জন্যই তো এ রাজ্যে প্রয়োজন। এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। বলছি দিল্লি এবং মহারাষ্ট্র এইভাবে হারিয়েছেন, আপনারা খেলাটা ধরতে পারেনি, ওরা তৃণমূল ধরেছে। হ্যাঁ, দিল্লি এবং মহারাষ্ট্রকে হারিয়েছেন আপনারা এইভাবেই। প্রতিবারই খেলা ধরার চেষ্টা করেন। লোকসভার ভোটেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন, তারপরে আবার সেই বাংলার মাটি। একটা লাস্ট